হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজকে আচ্ছা, প্রথমেই তাহলে বলে নিই, আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখে, যদি আপনাদের ভালো লেগে থাকে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে তাহলে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে ভালো ভালো দেব, মানে যেটা হচ্ছে আপনাদের নলেজের মধ্যে চলে আসবে। মানে আমি কি বলবো, আমি একটু নলেজ নলেজটাকে বেশি প্রেফার করি, তো সেই হিসেবে যাই হোক, সেটা আলাদা ব্যাপার, যার যার অভিরুচি। আজকে আমি যেটা টপিকটা রাখছি সেটা হলো ড্রাগন ফল। আমরা কয়েকটা ফলের উপরে আমি এপিসোড তৈরি করেছি। আজকে একটা নতুন ধরনের ফল, সেটা হলো ড্রাগন ফল। ড্রাগন ফলের যে গাছটা, সেটা কিন্তু ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ, কিন্তু একদম ক্যাকটাসের মতো দেখতে। কারণ ক্যাকটাস সাধারণত আপনার রেগিস্তান বা বালির জায়গাতেই বেশি দেখা যায় ক্যাকটাস, কিন্তু এইটা বলছে যে এই ড্রাগন ফলের যে চাষটা করছে, এইটা বলছে মানে আপনার যেসব ওয়েদারে হিউমিডিটি আছে, আর্দ্রতা রয়েছে, সেসব জায়গাতে ভালো জন্মায়। তা যাই হোক, এই ক্যাকটাসের যে গাছটা রয়েছে, গাছে কিন্তু ওদের পাতা নেই, ক্যাকটাসে ক্যাকটাসের পাতা নেই, ফল আর কাণ্ড রয়েছে। হ্যাঁ, ফল আর কাণ্ডটা মানে লম্বা মতন ওঠে, কিন্তু বেশি লম্বা হলে এটা ঝুঁকে পড়ে যায়, লতানো গাছের মতন এটা, বুঝেছেন? এবং গাটা হচ্ছে, কাণ্ডের গাটা একটু কেরি 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 ধরনের আছে। তবে এই ফলটা দেখতে এতটাই সুন্দর, আমার তো প্রচণ্ড ভালো লাগে দেখতে, খুব অ্যাট্রাকটিভ। গায়ের মধ্যে আপনার ওইটা কি যেন বলে, আনারসের গায়েতে যেমন একটা অদ্ভুত জিনিস স্কয়ার, মানে স্কয়ার কার ধরনের থাকে, এর মধ্যে অতটা না থাকলেও মোটামুটি ওরকম টাইপের আছে। আর এটা শেপটা হচ্ছে ওভেল শেপের মতন। তাছাড়া এটা খুব পুষ্টিকর একটা ফল, এবং দেখতে তো বললাম খুবই সুন্দর। আর রঙটা হয় লাল হয়, আর গোলাপি রঙের হয়, তাছাড়া হলুদও হয়। এর খেতেও মিষ্টি এটা, কিন্তু সবচেয়ে মিষ্টি বলছে হলুদ রঙের যেটা আপনার ড্রাগন ফল, সেটা বেশি মিষ্টি। আর আপনি যখন এই ফলটার খোসাটা ছাড়িয়ে খেতে যাবেন, ভেতরটা দেখবেন খুব সুন্দর। আমি আমার থাম্বনেইলের মধ্যে ফটো দিয়েছি, দেখলে বুঝতে পারবেন। মানে দুটো কালার আসে, একটা হচ্ছে সাদা রঙের আসে, আর একটা হচ্ছে লাল রঙের আসে। এই যে ভেতরে যে সাদা রঙটা যে আসছে, তার ভেতরে কিন্তু আপনার ওই কালো জিরে টাইপের বা খোসাওয়ালা কালো তিল থাকে না, ওই ধরনের একটা রং রয়েছে, এবং খুব সুন্দর দেখতে, খুবই মানে ভালো লাগে দেখতে। এটা খুব সুন্দর, এটা লাগে দেখতে। তাহলে বাইরেটাও সুন্দর, ভেতরটাও সুন্দর, তবে বাইরের রূপটা বেশি সুন্দর। আর এটা বলছে যে আমাদের এখানে আমরা এখন একটা কি বলবো, আমরা এই ফলের সঙ্গে আমরা ছোটোবেলায় কোনোদিনই পরিচিত ছিলাম না, এমনকি বড় হয়েও আমরা খুব একটা পরিচিত ছিলাম না। ইদানিং আমি দেখছি ড্রাগন ফলটার খুব মানে ব্যবহারটা বেড়ে গেছে, এবং সব দোকানে গেলেই আপনি ড্রাগন ফলটা বা ড্রাগন ফ্রুটস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা খুব এক্সপেন্সিভ ফল। এখনও রয়েছে, এখনও আপনার 400-500 টাকার নিচে কেজি না। তবে এটা মানে শুনি এসছি যে সব রাজরাজাদের আমলের সব, তারা বড় বড় লোকেরা এই সব ফল খেত, মানে সাধারণ ঘরের জন্য এই সব ফল না। যাই হোক, এটার সম্পর্কে কিছুটা তো আমরা এর বাহ্যিক ভূমিকাটা, বাহ্যিক ব্যবহারটাকে আমরা কিছুটা আলোচনা করলাম। হ্যাঁ, এবারে এটার পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করি। এটা তো সুস্বাদু ফল, প্রথমেই বলেছি, কিন্তু এটা খুব পুষ্টিকর ফল, কিন্তু এটা যথেষ্ট পুষ্টিকর। এটার রং যখন ভেতরে লাল আছে, যে কোনো রঙিন ফলমূল শাকসবজির উপকারিতাটা কিন্তু খুব বেশি থাকে। হ্যাঁ, যেমন এর মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, কত কিছু এখানে, খনিজ পদার্থ সমেত অনেক কিছু রয়েছে।
যেটা আমরা এই ফলের থেকে পেয়ে থাকি। এবারে এই ফলটা আমাদের কোন কোন রোগের জন্য উপকার করছে, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট তো আমি আগেও বলেছি আপনাদের কাছে যে মোটামুটি সব ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে অনেকটা সাহায্য করে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এর মধ্যে আপনার আয়রনটা রয়েছে এবং ভিটামিন সিটা রয়েছে, সেটা নিয়ে একটা কথা আছে, পরে সেটা আলোচনা করছি। এর মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অপরিসীম এই ফলের। হ্যাঁ, এই ফলটা যদি আপনি খান, হজম ক্ষমতা আপনার বাড়াবে, হৃদরোগের ঝুঁকিটা কমাবে, তারপরে আপনার ত্বক আর হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যথেষ্ট। হাড়, আমাদের বডিতে যে বোন আছে, সেই বোন এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এই ফলটা যদি খাওয়া যায়। তবে অনেক দামি ফল, বারবারই বলছি। ড্রাগন ফলের মধ্যে বিটা ক্যারোটিন থাকায়, বিটা ক্যারোটিন একটা এমন জিনিস যেটা খেলে চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে, এবং লাল জাতীয় যে কোনো খাবারই আপনার চোখকে ভালো রাখতে কিন্তু যথেষ্ট সাহায্য করে, যথেষ্ট সাহায্য করে। তাহলে বিটা ক্যারোটিন নামক এমন একটা উপাদান রয়েছে যেটা আমাদের চোখকে ভালো রাখতে বা চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তের মধ্যে যে শর্করার মাত্রা থাকে সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবচেয়ে বড় জিনিস, এটা ওজন কমায়। কারণটা কি জানেন? এর মধ্যে ক্যালোরি খুব কম। ক্যালোরিযুক্ত খাবার হলেই আপনার ওজন বাড়তে থাকবে, সেই জন্য আমরা ক্যালোরি ফ্রি খাবারটা বেশি প্রেফার করি। একটা বয়স এসে গেলে সব সময়ের জন্য না, ক্যালোরির দরকার। ক্যালোরি যদি আমার শরীরে বেশি ঢোকে, সেই অনুপাতে আমাকে পরিশ্রমটাও করতে হবে। কিন্তু আজকাল তো আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে, কম্পিউটারে মানে সায়েন্স আর টেকনোলজির জন্য আমাদের একদম বসে বসে কাজ করা, সেটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একেবারেই কমে গেছে। যাই হোক, তা ওজন কমাতে সাহায্য করে যেহেতু এতে ক্যালোরি কম আছে সবচেয়ে, এবং চুলকে ভালো রাখতে, চুলের স্বাস্থ্যটা ভালো রাখতে খুব সাহায্য করে থাকে। তাছাড়া বলছে যে আমাদের যে হাতের নখ আছে, শরীরে যে আপনার বোন বা হাড় আছে এবং দাঁত আছে, এইগুলোকে মানে খুব ভালো রাখে এই ফলটা খেলে। তার কারণটা হচ্ছে এই ফলের থেকে আমরা যে খনিজ লবণটা পাচ্ছি, ক্যালসিয়ামটা পাচ্ছি আর আয়রনটা পাচ্ছি, এই তিনটে আমরা এই ফলটা থেকে পাচ্ছি বলে, এই তিনটেই মানে খনিজ লবণ, ক্যালসিয়াম এবং আয়রন, এই তিনটেই হাড়, দাঁত, নখকে মানে খুব মজবুত করতে সাহায্য করে, প্রচণ্ড মজবুত করতে সাহায্য করে। তাছাড়া বলছে যে আপনার এখানে যে আয়রনটা মানে এতটা পরিমাণে আছে আয়রন, যে কারণে আমার শরীরে হিমোগ্লোবিনটাকেও বাড়াতে সাহায্য করবে। যাদের শরীরে হিমোগ্লোবিন কম, প্রচুর মানুষের হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ডাক্তাররা আয়রন ক্যাপসুল বা ট্যাবলেট দিয়ে থাকে। সেক্ষেত্রে এই ফলটা যদি খাওয়া যায় তাহলে হিমোগ্লোবিনও বাড়ানো যাবে। হ্যাঁ, আয়রনটাই আমাদের যথেষ্ট এটার থেকে পাচ্ছি, যার কারণে এটা খুবই প্রফিট হচ্ছে আমাদের শরীরের জন্য। তাছাড়া বলছে এই ফলটা তো আমরা সবসময় সবাই খেতে পারি না, খুব এক্সপেন্সিভ। যারা ভালো রোজগারে বা একটা বাচ্চা, তাদের ক্ষেত্রে তো যথেষ্ট মানে ভালো বলতে পারি, তারা খাওয়াতে পারে বা নিজেরাও খেতে পারে। কিন্তু এটার অপকারিতা যেটা বলছি, এই ফলটা যদি অতিরিক্ত মাত্রায় পেকে যাওয়ার পর আপনি যখন কেটে দেখবেন এটার ভিতরে একটা অন্যরকম কালার চলে এসছে, অর্থাৎ এই বাদামি বাদামি এটা কালচে কেমন একটা বাজে কালার চলে এসছে, তখন কিন্তু একেবারেই এই ফলটা খাবেন না। এই ফলটা তখন আপনার শরীরের জন্য একেবারেই উপযোগী না এবং উপকারী না। হ্যাঁ, আর বলছে সেটা হচ্ছে আমাদের শরীরে মানে অনেকের আছে যে অ্যালার্জি হয়, অনেকের অনেক কিছু খাবারের উপরে অ্যালার্জি থাকে, কিন্তু মানে সেটা যাদের অ্যালার্জিটা আছে তারা বুঝতে পারে যে এইটা খেলে আমার অ্যালার্জি হয়, ওটা খেলে আমার অ্যালার্জি হয়, অনেকের এটা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ফলটা না খাওয়াটাই যুক্তিযুক্ত।
মানে সেসব রোগীদের অ্যালার্জি যাদের আছে তাদের না খাওয়াই যুক্তিযুক্ত, কারণ একটু আধটু খেয়ে টেস্ট করা যায়, কিন্তু ভালো অনেকটা পরিমাণে না খাওয়াই ভালো। সেটা ডিপেন্ড করছে মানে মানুষ ভেদে, যার অ্যালার্জি আছে তার উপরে ডিপেন্ড করছে। মানে সার যদি একটুখানি খেলেও যদি অ্যালার্জি বেড়ে যায় তাহলে একেবারে টাচ না করাটাই ভালো। তাহলে আমরা দেখছি যে আমাদের এই ফলের থেকে আমরা প্রচুর কিছু পেয়ে যাচ্ছি, প্রচুর 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 কিছু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবং আরেকটা জিনিস আমি জেনেছি, যেটা এইটার যখন ফুল হয় এটার গন্ধটা নাকি খুব সুন্দর, এটার গন্ধ খুব সুন্দর হয়। তা যাই হোক, তাহলে এটার সব কিছুটাই সুন্দর দেখছি, শুধু একটু দাম কম হলেই আমরা ভালোভাবে বাড়িতে এনে খেতে টেতে পারি, যে তবে বাচ্চাদের একটু আধটু খাওয়ানো যায়, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য এই ড্রাগন ফলের উপরে যে প্রয়োজনীয়তা এবং উপকারিতা এবং এর সম্পর্কে, এর রূপ সম্পর্কে, এর ভেতরের রূপ সম্পর্কে যে বর্ণনা করলাম শুরু থেকে, আমার মনে হয় আপনারা এনজয় করেছেন আমার এই ভিডিওটা দেখে, এবং আমিও শেয়ার করে খুব আনন্দ উপভোগ করছি। ঠিক আছে, নমস্কার নেবেন, তাহলে ছাড়ছি। ওকে, আর সাবস্ক্রাইব করবেন।